বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের শেরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজার সদর ও রাজনগর ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসাবে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন তিনি। লিফলেট বিতরণকালে নাসির আহমদ শাহীন বলেন, বাংলাদেশের বর্তমান অচল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি যুগান্তকারী রূপরেখা। মানুষ বিএনপিকে কেন ভোট দিবে এই ৩১ দফার মধ্যে লেখা আছে। এটা শুধু লেখার মধ্যে নয়, এটা আমাদের কমিটমেন্ট জনগণের সাথে। দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য তারা সবসময় সংগ্রাম করেছেন এবং এই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা এখন একটি ইলেকশনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে এবং মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ধানের শীষে ভোট দিবে এবং এই ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্যই আজকে আমরা বাজারে বাজারে কিংবা বাড়িতে বাড়িতে কিংবা মানুষের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি। এটা আমাদের দলের নির্দেশ, আমাদের নেত্রীর নির্দেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ। কর্মসূচি শেষে তিনি শেরপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। এর আগে দলের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে তিনি গণমিছিল করেন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শেরপুর, মৌলভীবাজার।